আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 58, 59 এবং 60 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, আমরা এখানে বেশ কিছু পোস্টার বা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এই বিজ্ঞাপনগুলো পড়ে নেব, এরপর এর আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে দেখো, আমি যদি একটু জুম করি। শুধু আগামী 5ই জুলাই 2024। শিক্ষার্থীরা, বাকি লেখাগুলো এখানে দেখা যাচ্ছে না, তো আমরা না পড়লেও এখানে যে অনুষ্ঠান সূচি, এরপর সময় দেওয়া আছে, আলোচনা সভা, এরপর বইমেলার উদ্বোধন, এগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এটি একটি আমন্ত্রণপত্র। ঠিক আছে, আমন্ত্রণপত্রগুলো সাধারণত এভাবে সাজানো হয়। এরপরে যে প্রশ্ন করা হয়েছে, উপরের লেখাটি কি নামে পরিচিত? আমরা লিখব উপরের লেখাটি আমন্ত্রণপত্র নামে পরিচিত। এরপরে বলা হয়েছে লেখাটি পড়ে কি বুঝলাম? এর উত্তরে আমরা লিখব গ্রন্থাগারের 4 বছর পূর্তিতে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরপরে বলা হয়েছে এর ব্যবহার কি? কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে এর ব্যবহার হয়। এই আমন্ত্রণপত্র আমরা কোন কোন কাজে ব্যবহার করি? কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এই ধরনের আমন্ত্রণপত্র আমরা তৈরি করে থাকি। এরপরে আরও একটি ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা খবরের কাগজ, এরপর টেলিভিশন অথবা ভিডিও, বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখার সময় এরকম বিজ্ঞাপন দেখে থাকি। এখানে বলা হয়েছে দাঁতের যত্নে ব্যবহার করুন সুস্থ মাড়ি, ঝকঝকে দাঁত, সুন্দর হাসি। এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। এখানে বলা হয়েছে খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কি নামে পরিচিত? এই যে টুথপেস্টের ছবির সাথে লেখাটি আছে, এটি কি নামে পরিচিত? আমরা লিখব খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি পত্রিকার বিজ্ঞাপন। এরপর আছে লেখাটি পড়ে কি বুঝলাম? নিমপাতা টুথপেস্ট ব্যবহারের উপকারিতার কথা বলা হয়েছে। এখানে নিমপাতা, এখানে আমরা দেখতে পাচ্ছি নিমপাতার ছবি। এখানে এই নিমপাতা টুথপেস্ট ব্যবহারের যে উপকারিতাগুলো আছে সেগুলোই বলা হয়েছে। এরপর আছে এর ব্যবহার কি? এর উত্তরে লিখব এর ব্যবহার হয় বিজ্ঞাপনী প্রচারণার কাজে। বিজ্ঞাপনী যে প্রচারণাগুলো রয়েছে এগুলোর কাজে আমরা পত্রিকার পাতায় অথবা ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, টেলিভিশনের ভিডিওতে এগুলো দেখতে পাই। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে টিভির সংবাদ। এর আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে, উপরের টেলিভিশনের নিচের দিকের লেখাটি কি নামে পরিচিত? এই যে আমরা নিচে একটি লেখা দেখতে পাচ্ছি, গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। এই লেখাটি কি নামে পরিচিত? এই লেখাটি স্ক্রল বা টিভির স্ক্রল বা টিভির সংবাদ নামে পরিচিত। এরপর আছে লেখাটি পড়ে কি বুঝলাম? এর উত্তরে লিখব বাংলাদেশ ক্রিকেট দল গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এরপর আছে এর ব্যবহার কি? এটার ব্যবহার হচ্ছে, আমরা লিখব জরুরি ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে এটির ব্যবহার হয়। তো শিক্ষার্থীরা, পরের যে 3টি ছবি দেওয়া আছে, আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন এবং টিভি সংবাদ, এগুলো আলোকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরও আমরা দেখে নিলাম। তো আজকের ক্লাসটা লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে চারপাশে নানা রকম লেখা, এখানে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র, স্টল, বিজ্ঞাপন এ সম্পর্কে দেওয়া আছে। আমি পরবর্তী ক্লাসে এই অংশটুকু আলোচনা করব।